আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি আরজে মুন্না। ভয়েস শিহরণ আমাদের স্যাটারডে স্পেশাল উপলক্ষে আসে। ভয়েস শিহরণ এপিসোড অনেক দিন ধরেই দেওয়া হয় না। এই চ্যানেলের জন্য কোনো ঘটনা আমরা পাচ্ছি না বলেই আমরা ভয়েস শিহরণ এপিসোডের বা প্লে লিস্টের এপিসোডগুলো দিতে পারতেছি না। এজন্য আমরা আন্তরিকভাবেই দুঃখিত প্রকাশ করি। আজকে কোনো প্রেজেন্টেশনও নেই, কিন্তু রিলিজ বাই ভয়েস অফ হরর। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের মূল্যবান ঘটনাটি লিখে বা রেকর্ড করে যে কোনোভাবেই আপনি পাঠিয়ে দিতে পারবেন। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceof@gmail.com। তাছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে, অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট আছে। আপনার যেখানে মন চায় আপনি সেখানেই পাঠাতে পারবেন, এবং তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কপি করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের আমরা ভয়েস শিহরণে যাদের যাদের ঘটনা আমরা সিলেকশন করেছি তারা হচ্ছেন সাথী বিশ্বাস আপু আর হচ্ছেন মনি আপু। এই দুইজনের ঘটনা আমরা ভয়েস শিহরণের জন্য সিলেকশন করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভয়েস শিহরণের ঘটনাগুলো আমরা আমাদের মতো করে শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম মনি। ঠিকানা দিতে পারবো না। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নানু আমাকে এই ঘটনাটা বলেছিলেন আমার যখন 8 বছর বয়স। আমার এতটা ঘটনাটা মনে নেই, তবুও আমি যতটুকু মনে ছিল ততটুকু আমি বলেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতে পারে। আমার নানু একদিন স্বপ্নে দেখেন যে তার কাছে কে যেন এসে বসে বলতেছে তার বড় ছেলে নাকি অনেক সুন্দর। তখন নানু বলে, হ্যাঁ, আমার বড় ছেলে অনেক সুন্দর। তখন ওই ব্যক্তি আবার বলে, তোর ছেলেকে আমাকে দিয়ে দে, আমার অনেক পছন্দ হয়েছে, তাকে দিয়ে দে। তখন আমার নানু বলে, না, আমি দিব না। তোর যা কিছু করতে পারস তুই করে নেগা, তোরে আমি আমার ছেলে দেব না। কিছুদিন পরে নানু আবার স্বপ্ন দেখে। তখন নানু নানার কাছে বলে, কিন্তু নানু যখন নানার কাছে বলে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাই আমার মামাকে আর বাঁচানো যায় নাই। কেননা যখন নানু নানাকে বলে তখন মামাকে অনেক ক্ষতি করে ফেলে সেই জিনটা বা অবয়বটি। 1 মাসের মধ্যে আমার মামা মারা যায়। আর এই ঘটনাটি অনেকটাই সত্য ঘটনা। আমি কোনো বানোয়াট ঘটনা বলিনি। আমার যতটুকু মনে ছিল আমি ঠিক ততটুকুই বলেছি, কিন্তু এটি একটি বাস্তব ঘটনা। আশা করি সবার কাছে ভালো লাগছে কিনা তাও জানি না। তাই আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। এখন আমরা চলে যাব ভয়েস শিহরণের দ্বিতীয় ঘটনায়। ভয়েস শিহরণের সাথী বিশ্বাস আপুর ঘটনাটা শুনি। নমস্কার ও সালাম প্রিয় মুন্না ভাই এবং আমাদের হিন্দু ধর্মী ভাই বোনদের ও মুসলিম ভাই বোনদের। আমার নাম সাথী বিশ্বাস। আমার বাসা বরিশালের অগুলঝাড়া এলাকায়। আমি ছোটবেলা থেকে মামার বাড়িতে থাকি। ছোটবেলা বলে ভুল হবে, আমার যখন 6 মাস তখন থেকেই আমি আমার মামার বাড়িতে থাকি। ওইখানে বড় হয়েছি, সবার আদরেরই ছিলাম। আমার মামা বাড়িটা ছিল বরিশালের অগুলঝাড়া থানার ছবিখালপাড় গ্রামে। আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন এই কাহিনীটা হলো। আর তখন আমার মামার বাড়ির পাশে একটি দিদির বিয়ের আয়োজন চলছিল। আমরা যেহেতু সনাতনী, আমাদের বিয়েতে অনেক নিয়ম কানুন আছে। ওই দিন সবাই আমরা বিয়েতে অনেক মজা করেছিলাম। আমার হঠাৎ আমার মামার বাড়ি যাওয়ার অনেক প্রয়োজন ছিল।
আমার মামার বাড়িটা একটু সাইডেই ছিল। আর একটু পাশেই ৩ টা বাসাও ছিল, বেশ কাছাকাছিও না। আমি ছোটবেলায় ছিলাম একটু চঞ্চল টাইপের। আমি আমার মামার বাসায় যাব। একা অন্ধকারে যেতে পারবো না, তাই আমার সাথে আমার একটা বোনকে নিয়ে গেলাম। ও ছিল একটু ভীতু টাইপের, তাও ও আমার সাথে গেল। আমরা ২ জনে কথা বলতে, বলতে চলে গেলাম আমার মামার বাসায়। আমার বোনটা বলল, "সাথী তুই ভিতরে যা, আমি বাইরেই আছি।" আমার মামাদের রান্নাঘর ছিল ওই বাইরে। বলল, "আমি রান্নাঘরের ভিতরে দাঁড়িয়ে আছি, তুই যা।" আমার কাজ শেষ হয়ে যাওয়ার পথে আমার মনে হলো আমার একটু বাথরুমে যেতে হবে। আমি ওরে বললাম যে, "আমার একটু বাথরুমে যেতে হবে, তুই কি একটু দাঁড়াতে পারবি?" ও বলল যে, "যা তুই, আমি রান্নাঘরের ভিতরেই আছি।" আমি চলে গেলাম। যাওয়ার পথে দেখলাম আমার ২ টা মামা লুকিয়ে, লুকিয়ে সিগারেট খেতে যাচ্ছিল। আমি দেখে ফেলেছি। পরে তারা বলে, "সাথী এই কথা কাউকে বলিস না। যদি না বলস তাইলে আমি তোরে চকলেট খাওয়াবো।" আর চকলেট আমার খুব ফেভারিট ছিল, তাই শুধু আমার মামারাই দেখেনি। যে বোনকে আমি রান্নাঘরে রেখে আসছিলাম, সেও দেখছে। ও রান্নাঘরের থেকেই ডাকতেছে, "সাথী, সাথী অন্ধকারে ওইদিকে কই যাস?" আমি নাকি কোনো সাড়া শব্দই দিচ্ছিলাম না। ওরা অনেক ডাকাডাকি শুরু করলো। ওই মামা ২ টাও অনেক ডাকতে শুরু করলো। আর ওইখানে নাকি অনেকেই অনেক কিছু দেখেছিল। আমি দেখি নাই, কিন্তু ঐদিন দেখেছিলাম। আমি বাথরুম থেকে বের হয়ে আসি। দেখি ভাই সেম টু সেম আমারই মতো দেখতে। ওই মামারা আর আমার বোন দেখতে দেখে অবাক। আমিও অবাক দৃষ্টিতে ওই দিকেই তাকিয়ে আছি। দেখি আমার মতোই সেম, একদম সেম ক্যাটেগরিরই একজন আমার সামনেই দাঁড়িয়ে আছে। ধরতে গেলে সামনেই দাঁড়িয়ে আছে। আমরা ওইখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। সবাই কিছু না ভেবেই দৌড়ে চলে গেলাম। আর আমার ওই বোন আমার মতো হুবহু ওই জিনিসটাকে দেখে অনেক ভয় পাইছিল। বিয়ে প্যান্ডেলের সামনে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যায় এই যে ওই বোনটি। এই বিষয়টা বলার মতো আমার কোনো ভাষাই ছিল না ভাই। কাউকেই আমি তখন কিছুই বলতে পারি নাই। পরে ওই ২ টা মামার মধ্যে একটি মামা সবার মধ্যে খুলে বলল এই ঘটনাটি। হয়তো আপনাদের এই ঘটনাটা বিশ্বাস হবে না, কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। আমার এখন পর্যন্ত মনে আছে ও এই ঘটনাটি ১০০% সত্যি। আশা করি এই ঘটনাটি কারো কাছে খারাপ লাগেনি। আমার রিয়েল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি।